আমার চলার পথে বিশাল বড় একটা প্রবলেম। অ্যাডলব খান কিন্তু ভালো বিপদে পড়ছে এই রুমি করিম রেনিয়া। এর আগেও তার অনেক কীর্তি কারখানা আছে যে করেছে। জি জি ভাইয়া, আপনি ওনার কীর্তিকলাপগুলো বলেন আর উনি আপনার কীর্তিকলাপগুলো বলুক। পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে আরব খানকে গড়ে রেখেছে। এই কথাটা কইয়াই তো তুমি ভেজালটা লাগাইছো বেটা। তারপরও সে আমাকে নিয়ে কথা বলে এবং সারাক্ষণই সে অ্যাডলফকে ধারণ করে চলে। এবার দুইজনের ভিতরে একটা ফাটাফাটি হবে। কি মজা কি মজা। কে বলে আমি কপি করব এই বদমাইশটাকে? না, এটা আমি বিশ্বাস করি। ও কাউরে কপি করে না, ও সাইজা গুইজা রাস্তায় ঘুরে ফিরে করে। যেটা মিথ্যাবাদী, একেবারে স্বৈরাচার মিথ্যাবাদী। মিথ্যাবাদী আর যাই হোক, তোরা দুইটাই তো এক গোয়ালের গরু। ধান্দাবাজ, ভণ্ড, চাপাবাজ। অ্যাডলফ খান আবার কি ধান্দা করছে ভাইয়া? আমার এই ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে, টাকা মেরে খেয়েছে 35,000 টাকা। বলো কবে নিয়েছে? ভণ্ড দেখি সাথে করে সাক্ষীও লই আইছে। এবার কিন্তু অ্যাডলফ খানের খবরই আছে। এই তো ছোট লোক, লোয়ার ক্লাস, এটার সাথে আমার কখনই আমার পার্সোনালিটি যায় না। তোরা তো দেখতেছে উপবিশ্বাস আর বুবলির রেকর্ড ভেঙে ফেলাবি। কি মানুষ রে বাবা, ছি। হ্যাঁ, ও হচ্ছে বাটপার, চিটার। সাংবাদিকরা এবার একটা কামের কাম করছে, দুই হতিনের ভিতরে যুদ্ধ লাগাই দিছে। ওর সাথে আমার ছবিটা যখন আপনারা দেন তখন আমি কিন্তু খুব রাগান্বিত হই। এক হতিনের পাশে আরেক হতিনের ছবি লাগাইলে রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক। সে ভুল ভাল হাঁটা শিখায় এবং ফ্যাশন মিডিয়াটাকে একদম নষ্ট করে ফেলছে। বুঝলাম সে সবকিছু নষ্ট করছে, কিন্তু তুমি জামাই সাইজা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আইছো কা? 50 টাকা দামের গজ কাপড় কিনে ঝিলনি মিলনি বানায়া। বল ভাই আরো বল, আজকে তোদের সকল আকাম শুনবো আমরা। কোনো ফ্যাশন কোরিওগ্রাফার না, সে কোনো ডিজাইনার না, সে আমাদের মিডিয়ার কেউ না। ওকে, এটা আপনি কি বললেন? উনার নতুন সিনেমা বানাইতেছে মেথরের চরিত্রে, আর আপনি বলতেছেন উনি মিডিয়ার কেউ না। ওর সাথে কখনো আমার ছবি আপনারা দয়া করে প্লিজ দিবেন না, কারণ ওর জন্য আমার স্ট্যাটাস ডুবে যাচ্ছে। ওই বেটা, তোদের আবার কিসের স্ট্যাটাস? তোদের দুটোটার চরিত্র তো একই। নাচটাকে ব্যাজ্যুতি করে ফেলছে। আমি একজন নৃত্যশিল্পী। আচ্ছা, ও যেহেতু জামাই সাইজা আসছে, এই দুটারে একসাথে বিয়ে দিলে কেমন হয়? অত্যন্ত উত্তম প্রস্তাব দেন। ওর জন্য পুরো মিডিয়া পাড়াটা নষ্ট। 103 কখনো আর 103 কখনো সহ্য করেন না। ভাই দেন ভাই, আমার কত বড় সর্বনাশ হয়েছে ভাই। প্রত্যেকটা ভিডিওতে এসে বলে দেখেন ভাই আমার কত বড় সর্বনষ্ট হয়েছে। আজকে আবার কি সর্বনাশ হয়েছে ভাইয়া? আমি জাহাজ দিয়ে যে সব মাল নিয়ে আসতেছিলাম ভাই, আরেক জাহাজ এনে মাইরে দিতে ভাই, আমার 5 কোটি টাকা লস করে লাইতে ভাই। তুমি না মোবাইলে বিমান চালাও, জাহাজ চালানো শুরু করছো কবে থেকে? কারণ মালিককে কই ভাই, মালিক বিশ্বাস করে না ভাই। তো আমার থেকে ভাই জরিমানা দিতে হবে না, আমি এত জরিমানা কই থেকে দিব ভাই? বিকাশ নাম্বার দিও ভাইয়া, জরিমানা আমরা দিতেছি। ভাই এই জাহাজটা কিনছিলাম আমি 2 কোটি টাকা দিয়ে, সেটা পুরান জাহাজ ভাই। কেনার পরে অনেকটা সমস্যা হয়ে গেছে। ও কি আপনারও কি সর্বনাশ হয়ে গেছে নাকি? সমস্যার কারণে ভাই আমি এখন ব্যাংকের লোনটা দিতে পারতাছি না। ঠিক আছে ভাই, আপনিও বিকাশ নাম্বারটা দিয়ে রাখেন, লোন আমরা পরিশোধ করে দিব।